আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার ওয়েবসাইট কি আসলেই খুবই সুন্দর, তারপরেও আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর পাচ্ছেন না? ভিজিটর আসছে যারা, তারাও কিন্তু ড্রপ হয়ে চলে যাচ্ছে। এটার কারণ কি আপনি কখনো খুঁজে দেখছেন? আপনার মনে হচ্ছে আপনার ওয়েবসাইটটা সুন্দর, কিন্তু আসলেই কি তাই? এই যে কাস্টমাররা আপনার ওয়েবসাইটে আসে, ওইখান থেকে ব্যাক করে, অনেকগুলো ফ্যাক্টর এর মধ্যে জড়িত। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কালারের ব্যবহার। আজকে আমরা কালার সম্পর্কে জানতে চেষ্টা করব এবং এও জানব যে কালার কি শুধুই জরুরি, নাকি এটা অতি জরুরি একটা জিনিস। চলেন কালার সম্পর্কে আমরা জেনে আসি। সর্বপ্রথম জেনে আসি যে কালার থিওরি কী। কালার থিওরি মূলত রঙের সাথে রঙের যে মিশ্রণ, কোন রঙের সাথে কোন রং যাবে, এটাই হচ্ছে মূলত কালার থিওরির মূল কথা। এখন কালার থিওরিটা যে শুধু আর্টে লাগে ব্যাপারটা এমন না, এটা হচ্ছে যে এক ধরনের সায়েন্স। এটার সাথে কাস্টমারের ইমোশনের সাথে আপনার ম্যাচ করতে হবে। আপনার মনে হচ্ছে আপনার ওয়েবসাইটের কালার কম্বিনেশন ভালো, কিন্তু আপনি আপনার দিক থেকে চিন্তা না করে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার যে কাস্টমাররা আছে তাদের পার্সপেক্টিভ থেকে। তারা আসলে কী চাচ্ছে, তারা যা চাচ্ছে সেই জিনিসটা তারা পাচ্ছে কিনা, এই জিনিসটা আপনাকে মেক শিওর করতে হবে। এই কালারটাই আপনার ওয়েবসাইটকে মনে রাখার মতো করে তুলতে পারে, আবার সেম একই জিনিসটা আপনার ওয়েবসাইটকে কখনোই মানুষ মনে রাখবে না, একদম নিষ্প্রাণ করে তুলতে পারে। কালার থিওরি বোঝার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে কালার হুইল বোঝা। কালার হুইলে সর্বপ্রথম যে কালারগুলো থাকে প্রাইমারি কালার, সেগুলো হচ্ছে রেড, ব্লু আর হচ্ছে ইয়েলো। এরপরে আসে আপনার সেকেন্ডারি কালার, সেগুলো হচ্ছে যে গ্রিন, অরেঞ্জ আর পার্পল। এরপরে আসে আপনার টারশিয়ারি কালার। তো এই কালারগুলো আসলে কি করে? এই কালারগুলোই আপনাকে ধারণা দিবে কোন কালারের সাথে কোন কালার যায়, কোন কালারের কন্ট্রাস্ট কোন কালার। কালার হুইল যদি আপনি ভালোভাবে জানেন, কালার হুইল যদি আপনি ভালোভাবে চিনেন, তাহলে আপনি কালারগুলার ডিফারেন্সিয়েট করতে পারবেন। কালারগুলো সম্পর্কে আপনি ভালো আইডিয়া পাবেন। আপনার যে কালার কম্বিনেশন হবে, কালারের যে কন্ট্রাস্ট রাখা দরকার, এই জিনিসগুলো আপনি মেক শিওর করতে পারবেন। একটা জিনিস আপনি চিন্তা করেন তো, আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কালো, আবার আপনার যে টেক্সট আছে এই টেক্সটার কালারটাও কালোর পর্যায়ে, পুরোপুরি কালো না, তখন কি আপনার কালারটা দেখা যাবে? লেখাটা কি পড়া যাবে? কখনোই পড়া যাবে না। তা আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে, যদি ব্যাকগ্রাউন্ডটা কালো হয় অবশ্যই আপনার কালারটা সাদা হওয়া দরকার। এখন আসি আপনার কালার সাইকোলজি নিয়ে। লাল রং হচ্ছে আপনার উৎসাহ, উদ্দীপনা, তারপর হচ্ছে পাওয়ারের সিম্বল। অন্যদিকে আপনি দেখেন ব্লু যে কালারটা, সেটা হচ্ছে বিশ্বাস, শান্তি আর হচ্ছে আপনার প্রফেশনালিজমের একটা সিম্বল। থার্ড যে কালারটা, সেটা হচ্ছে গ্রিন। এই গ্রিনটা সিম্বলাইজ করে আপনার ওয়েলথ, টাকা পয়সা, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্য, এই জিনিসগুলোকে। এখন আপনি চিন্তা করেন আপনার যে ওয়েবসাইট বা আপনার বিজনেস, সেটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে, সেটা কোন প্রোডাক্ট সেল করে, সেটা কী নিয়ে ডিল করে, সেই অনুযায়ী আপনাকে কালারটা সিলেক্ট করতে হবে। এখন তো আপনি জানলেন কালার কি, কালার থিওরি কি, কালার হুইল কি, কালার সাইকোলজি কি। এখন এই জিনিসগুলো আরও সহজে কীভাবে আপনি ব্যবহার করবেন, সেটা এখন আমি আপনাকে বলছি। সেটার জন্য আপনি কালার্স বা অ্যাডোবের কালার নামে একটা টুল আছে, এই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার কালার প্যালেট তৈরি করতে পারেন। কালারের কন্ট্রাস্ট কী হবে, এটার মানে একটা যদি সাদা হয় এটার বিপরীতে কালো হবে, এই জিনিসগুলো আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আপনি যখন একটা কালার চুজ করবেন, অবশ্যই আপনার মাথায় রাখতে হবে কালারটা যাতে অবশ্যই কমপ্লিমেন্টারি হয় অথবা মনোক্রোমেটিক হয়। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন, তাহলে অবশ্যই আপনার ডিজাইনটা আকর্ষণীয় হবে। আজকের ভিডিও থেকে আপনি যদি নতুন কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।